আপনারা শুনছেন একজন নবী এখন জীবিত আছে জান্নাতে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার নবী ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলে, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে গেছে, গিয়া বলে, পয়গম্বর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, বন্ধুত্ব এত সোজা নয়, 3টা শর্ত হবে। 3টা শর্ত যদি পূরণ করতে পারো তাহলে তুমি আমার সাথে বন্ধু হইতে পারবা, নয় বন্ধু হতে পারবা না। বলে, আচ্ছা বলেন কি কি আপনার শর্ত? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার বন্ধু হতে হলে আগে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাতে হবে, আগে আমাকে মৃত্যু দিতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার নবী মৃত্যু চায়, এটাও কি সম্ভব? বলে, যাও, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাও। আল্লাহ অনুমতি দিলে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলো, আবার ভিতরে দিয়ে জীবিত করে দিল। এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছে, শর্ত পূরণ হয়েছে, বন্ধুত্ব? বলে, না, আরো 2টা বাকি আছে। বলে, আর 2টা কি? বলে, আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইবেন, আবার বের করবেন। এবার বলতেছে, আল্লাহ আপনার পয়গম্বর জাহান্নামের ভিতর ঢুকতে চায়, জাহান্নামের আগুন কেমন, জাহান্নামের শাস্তি কেমন এটা নিজে দেখতে চায়। আল্লাহ বলে, যাও, ঢুকাইয়ার সাথে সাথে বের করো। তো পয়গম্বরকে জাহান্নামের ভিতর দিল, আবার সাথে সাথে বের করলো। আজরাইল বলে, এবার বন্ধুত্ব? বলে, না, আরো একটা শর্ত আছে। বলে, শর্ত কি? বলে, এবার জান্নাতের ভিতর ঢুকাবেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার পয়গম্বর জান্নাতে যেতে চায়। বলে, যাও, জান্নাতের ভিতর ঢুকাবা, আবার সাথে সাথে বের করবা, আবার রেখে দিও না। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে যখন জান্নাতে ঢুকাইল, এবার ইদ্রিস আলাইহিস সালাম আর বের হয় না। আজরাইল আলাইহিস সালাম বলে, আসেন, বাহিরে আসেন। বলে, না, আর বাহিরে যাওয়া যাবে না। বলে, কেন? বলে, মানুষ মৃত্যুর স্বাদ একবারও গ্রহণ করবে, আমার মৃত্যুর স্বাদ গ্রহণ হয়ে গেছে। মানুষ জাহান্নামে গেলে একবার যাবে, আমি জাহান্নামের স্বাদ গ্রহণ করেছি, এবার জান্নাতে আসছি, জান্নাতের নিয়ামত ভোগ করব, তুমি চলে যাও। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে রয়ে গেছে। বলে, জানেন এই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু, নিজে যে শখ কইরা মৃত্যু নিছে, একজন পয়গম্বর কিন্তু এই শখের মৃত্যুতে তার কষ্ট কত পরিমাণ হয়েছে সেটা জানেন? বলা হয়, এই ইদ্রিস আলাইহিস সালাম যিনি শখ করে মৃত্যু চাইছে, এই মৃত্যুতে এত পরিমাণ কষ্ট হয়েছে যে যদি কোনো ছাগলের মাথা উঁচু জায়গায় বাঁধা, জীবিত তাজা ছাগল যদি মাথা যদি উঁচু জায়গায় বাঁধে এবং এক টান দিয়া চামড়াটা যদি নাভি বরাবর আনা হয়, আর দ্বিতীয় টানে যদি চামড়াটা পুরো ছাগলের শরীর থেকে খুলে ফেলা হয়, একটা ছাগলের যে কষ্ট হবে, ঠিক ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুতে তার যে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি কষ্ট বেশি হয়েছে। যদি একজন পয়গম্বরের মৃত্যুর কষ্টই হয়, চিন্তা করে দেখেন গুনাহগারদের মৃত্যুর অবস্থা কি হবে। গুনাহগাররা যখন মারা যাবে কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করে দেখেন। বদকারের মৃত্যু বড় কঠিন। বলা হয় গুনাহগারদের মৃত্যু এমন কঠিন হয়, গুনাহ করতে অবস্থায় যদি মরণ হয় তাহলে আজরাইল আলাইহিস সালাম তার জানটা টুকরা টুকরা কইরা তারপরে সিরা তারপরে বাইর করে। আর যদি নেককার অবস্থায় মৃত্যুবরণ করে, খুব আহসানের সহিত, খুব আরামের সহিত তারপরে মৃত্যু দেয়।